কথায় আছে ভ্রাতৃত্ব কোনো বাধা মানে না। দেশকাল স্থান ভেদে শেষ পর্যন্ত রক্তের সম্পর্কই জয়ী হয়। আজকে বাংলাদেশ চরম বিপদে পতিত হয়েছে। এই বিপদটা সৃষ্টি করেছে মূলত বাংলাদেশের সামনে সারা জীবন বন্ধু বেশে থাকা, বাংলাদেশের পাশে প্রকৃত বন্ধু বেশে থাকা ভারতের পক্ষ থেকে। তারা চাইলেই বাংলাদেশকে আজকে এই বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করতে পারত। এমনকি অনিল কুম্বলে থেকে শুরু করে সঞ্জয় মঞ্জরেকর থেকে শুরু করে বিশ্ববিখ্যাত সুপারস্টাররাও তারাও জানিয়েছে যে ভারত চায়নি বলেই আজকে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারেনি। অর্থাৎ ভারত চাইলেই বাংলাদেশের জন্য বিশ্বকাপের সমীকরণটা সহজ হয়ে যেতে পারত। অথচ এই ভারতই তো বাংলাদেশের প্রকৃত বন্ধু। এই ভারতকে তো আমরা জানি যে 1971 সালে তারা আমাদের সহযোগিতা করার মাধ্যমে আমাদের দেশটা স্বাধীন করার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করেছিল। তাহলে কেন তারা আজকে আমাদের পাশে দাঁড়ালো না আর আমাদেরকে এত বড় একটা বিপদ উপহার দিল? এই জায়গাটায় আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের পাশে এখন পাকিস্তান এসে দাঁড়িয়েছে। অথচ এই পাকিস্তানকেই তো আমরা পরাজিত করে স্বাধীন হয়েছিলাম। তাহলে তারা কেন আবার আমাদের পাশে এসে দাঁড়ালো? শুধু পাশেই দাঁড়ানো নয়, পাকিস্তান মূলত বাংলাদেশকে উৎসর্গ করার জন্য বা বাংলাদেশের প্রতি সিম্প্যাথি জানানোর জন্য তারা এই বিশ্বকাপের সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ ভারতের সাথে যে অনুষ্ঠিত 15ই ফেব্রুয়ারি ম্যাচটি সেটিও বর্জন করেছে। অথচ পাকিস্তান ভালোভাবে জানে যে এই ম্যাচটি বর্জন করার মানে কতটা বড় ধরনের ক্ষতি তাদেরকে স্বীকার করতে হবে। শুধু আর্থিক ক্ষতি নয়, এখানে আইসিসি থেকে বড় ধরনের নিষেধাজ্ঞাও তাদের উপরে আসতে পারে। এটা জানার পরও কিন্তু পাকিস্তান এই বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচটা খেলবে না। কেন খেলবে না? পাকিস্তান মূলত ভারতকে একটা শিক্ষা দিতে চেয়েছিল। ভারত যেভাবে বাংলাদেশের প্রতি অন্যায় করার মাধ্যমে আইসিসিকে ব্যবহার করে যেভাবে বাংলাদেশের সাথে অন্যায় করেছে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করেছে বা বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ দিতে পেরেও তারা সেই সুযোগটা দেয়নি, এটার বিরুদ্ধেই মূলত পাকিস্তান তারা সরাসরি এই পদক্ষেপটা নিল এবং ভারতের বিরুদ্ধে তারা প্রতিশোধ পরায়ণ হয়েই মূলত এই পদক্ষেপটি নিয়েছে। এখানে কথা হচ্ছে যে পাকিস্তানের স্বার্থ তাহলে কোথায়? আমরা যদি দেখি তাহলে পাকিস্তানের স্বার্থ তো নেই, বরং তাদের উপরে মারাত্মক 4 থেকে 5টি বড় সমস্যাও আবর্তিত হতে পারে। এমন মারাত্মক সমস্যা যে সমস্যার কথা আইসিসিও কিন্তু আগে জানিয়ে দিয়েছে যে যদি পাকিস্তান এবার এই বিশ্বকাপে হাই ভোল্টেজ ম্যাচ বয়কট করে তাহলে আইসিসির পক্ষ থেকে তাদের প্রতি যে মারাত্মক পদক্ষেপ নেওয়া হবে সেটা পাকিস্তানের ক্রিকেটের জন্য একটা কালো অধ্যায়ের সূচনা করবে। এই মুহূর্তে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে 1 নম্বরে পাকিস্তানের ক্রিকেটের উপরে সবথেকে বড় যে নিষেধাজ্ঞাটা আসবে সেটা হচ্ছে তাদের যে ঘরোয়া ক্রিকেট লিগ পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ, যেটা 26শে মার্চ শুরু হবে, সেই পাকিস্তান সুপার লিগে কোনো বিদেশি ক্রিকেটারের এনওসি প্রদান করা হবে না আইসিসির পক্ষ থেকে। আইসিসি যে সদস্য দেশগুলো রয়েছে, যে সহযোগী দেশগুলো রয়েছে, তাদেরকে ব্যবহার করার মাধ্যমে এই এনওসি প্রদান করা হবে না, অর্থাৎ পিএসএলে কোনো বিদেশি ক্রিকেটার অংশ নিতে পারবে না। এটা চরম একটা ধাক্কা পাকিস্তান ক্রিকেটের জন্য, কেননা পাকিস্তান ক্রিকেটের মূল পাইপলাইন হিসেবে ধরা হয় এই পিএসএল ক্রিকেটটাকে। পিএসএল এখান থেকে এই টুর্নামেন্ট থেকেই অনেক অনেক বিখ্যাত ক্রিকেটার উঠে আসে। তাই এই ধাক্কাটা দিলে পাকিস্তান কিন্তু বড় ধরনের একটা আঘাত পাবে। অর্থাৎ পিএসএল তারা যে অর্থ ব্যয় করার মাধ্যমে পিএসএলটা আয়োজন করবে সেখানে তাদের স্পন্সর হারাবে, তারা ব্রডকাস্টিং সত্ত্ব হারাবে, সব দিক থেকে মিডিয়া হারাবে, কন্টেন্ট হারাবে। অর্থাৎ পিএসএল একটা জৌলসবিহীন টুর্নামেন্টে পরিণত হবে। আর এই আঘাতটাই আইসিসি প্রদান করবে। দ্বিতীয় পর্যায়ে আইসিসির পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যদি পাকিস্তান ভারতের সাথে অনুষ্ঠিত এই হাই ভোল্টেজ ম্যাচে অংশগ্রহণ না করে তাহলে তাদের আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা প্রদান করা হবে। এমন নিষেধাজ্ঞা যেটার মাধ্যমে হয়তো পাকিস্তান পরবর্তীতে তাদের ক্রিকেটটা যেভাবে তারা এগিয়ে নিতে পারছিল, তাদের ঘরোয়া লিগগুলো আয়োজন করতে পারছিল, এমনকি পাকিস্তানের মাটিতে দীর্ঘ 10-12 বছর পর তারা আবার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারছিল, বড় টুর্নামেন্টগুলো আয়োজন করতে পারছিল, এগুলো তারা আর আয়োজন করতে পারবে না। অর্থাৎ পাকিস্তানের উপরে নিষেধাজ্ঞা দিলে পাকিস্তান মূলত এই টুর্নামেন্টগুলো থেকে শুধু যে বঞ্চিতই হবে তা নয়, তারা তাদের ক্রিকেটটাকে এক প্রকার ধ্বংসের মুখে ঠেলে দেবে। তারপরও তারা এই সাহসী পদক্ষেপটা গ্রহণ করেছে, তারা এত কিছু জেনেও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তৃতীয় পর্যায়ে তাদের সবথেকে বড় আর্থিক ক্ষতি হবে। আইসিসি থেকে যে অনুদানটা প্রদান করা হয় সেই অনুদানটা কিন্তু পাকিস্তানও পায়। আর আইসিসি অনুদান কোথায় পায়? আইসিসি অর্থ কোথায় পায়? এই বড় যে টুর্নামেন্টগুলো হয়, আইসিসি যে মেগা ইভেন্টগুলো হয়,
এখান থেকে তারা আর্থিকভাবে যে লাভবান হয় সে লভ্যাংশ থেকে তারা সহযোগী দেশগুলোকে আর্থিক সাপোর্ট প্রদান করে। এখন আইসিসি যদি ক্ষতিগ্রস্ত হয়, আইসিসি যদি লাভবান হতে না পারে, তাহলে আইসিসি কিভাবে সহায়তা দিবে? আইসিসি তো আর কিছু করার থাকবে না, যার কারণে আইসিসি বাধ্য হয়ে তখন পাকিস্তানের প্রতি যে আর্থিক অনুদান, সে আর্থিক অনুদানটা তারা কমিয়ে দেবে। শুধু কমিয়েই দেবে না, পাকিস্তানকে এক প্রকার আর্থিক অনুদান থেকে বঞ্চিত করা হবে। আর 4 নম্বরে সবথেকে মারাত্মক যে ক্ষতিটা পাকিস্তানের হবে সেটা হচ্ছে এই বিশ্বকাপে যারা স্পন্সরশিপ নিয়েছে বা মিডিয়া সত্ত্ব যারা ক্রয় করেছে তারাও কিন্তু ভারতেরই অর্গানাইজেশন জিও স্টার। এখন জিও স্টারের পক্ষ থেকে ইতোমধ্যে দাবি জানানো হয়েছে আইসিসির কাছে যে যদি ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত না হয় তাহলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব। এখন আমাদের এই যে পরিমাণ আর্থিক ক্ষতিটা হবে, এই আর্থিক ক্ষতি আপনাদের পুষিয়ে দিতে হবে। এখন আইসিসি তো কোনো ক্ষমতা নেই যে এত বড় আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে, তখন আইসিসি বাধ্য হয়ে পাকিস্তানের কাছে এই ক্ষতিপূরণ দাবি করবে। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে আইসিসি যে পরিমাণ লাভ হতো সেই পরিমাণ লাভের টাকাটা তারা পাকিস্তানের কাছ থেকে আদায় করে নেবে। এটাও কিন্তু পাকিস্তান ক্রিকেটের জন্য চরম একটা ধাক্কা, কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ডের মতন এতটা ধনী ক্রিকেট বোর্ড নয়। যেমন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড, তারা কিন্তু যথেষ্ট ধনী। কিন্তু পাকিস্তান একটা অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে তাদের ক্রিকেট বোর্ড কিন্তু এতটা ধনী নয় বা এতটা পর্যাপ্ত টাকা তাদের নেই। তাই এই আর্থিক ক্ষতিটা তাদেরকে কিন্তু মেনে নিতে হবে। অর্থাৎ এই যে মারাত্মক 4টি সমস্যা, এই 4টি সমস্যার কথা জেনেও পাকিস্তান কেন আজকে বাংলাদেশের পাশে দাঁড়ালো, এটাই কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা তুলে ধরেছে যে পাকিস্তান মূলত রক্তের টানে, ভাইদের প্রতি টানে বা ভ্রাতৃত্ববোধের একটা যে বন্ধন, যে একটা আকর্ষণ, সেই জায়গা থেকে তারা পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ পাকিস্তান জানে যে তাদের উপরে খড়গ হস্ত নেমে আসবে আইসিসির পক্ষ থেকে, এমনকি তাদেরকে পদে পদে সমস্যার ভিতরে পড়তে হবে। এটা জেনেও তারা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের পাশে অবস্থান নিয়েছে। আর এই কারণে অবশেষে আইসিসির পক্ষ থেকেও জরুরি মিটিং আহ্বান করা হয়েছে এবং আজকে এই জরুরি মিটিংয়ের ফলাফল নির্ধারণ করা হবে যে শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপে ভারতের সাথে হাই ভোল্টেজ ম্যাচটা বয়কট করে তাহলে তাদের প্রতি কী পদক্ষেপ নেওয়া হবে। এমনও হতে পারে, যেমন রবিচন্দ্র অশ্বিন উল্লেখ করেছে, যে এমনও হতে পারে যে পাকিস্তানকে এই বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হতে পারে। এবং সব কিছুর আজকে আমরা জানতে পারবো, কেননা আজকে জরুরি মিটিংয়ের যে শেষ দিন, সেই শেষ দিনটা আজকে 2 দিন 48 ঘন্টা সময় ছিল পাকিস্তান ঘোষণা দেওয়ার পর। আজকে সে 48 ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে। আইসিসির পক্ষ থেকে জয় শাহ তিনি আজকে ডিসিশন জানাবেন যে পাকিস্তানের পক্ষে তারা কী পদক্ষেপ নেবে। তবে অনেক ক্রিকেটার তারা আশাবাদী, যেমন হরভজন সিং থেকে শুরু করে অনেক ক্রিকেটার আছে, তারা আশাবাদী যে পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের সাথে এই হাই ভোল্টেজ ম্যাচটি খেলবে। কিন্তু মূল যে কথা পাকিস্তান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তারা শুধুমাত্র ভারতের সাথে গ্রুপ পর্যায়ে এই ম্যাচটি খেলবে তা নয়। অর্থাৎ এই ম্যাচটি না খেলার মাধ্যমে তারা যে উদ্দেশ্য সাধন করতে চেয়েছিল, বাংলাদেশের উদ্দেশ্যে তারা এই বিসর্জনটা করতে চেয়েছিল, তারা অবশেষে সেটাতে সফল। আইসিসিকে একটা ধাক্কা দিতে সফল হয়েছে, ভারতের ক্রিকেট বোর্ডকে একটা ধাক্কা দিতে সফল হয়েছে। তবে পাকিস্তান যে জানানটা দিল যে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে বাংলাদেশের প্রতি সুসি নিয়ে, আম্পায়ারিং নিয়ে বিভিন্ন সময়ে অনিয়ম করা হয়েছে, সেটা ভারতের পক্ষ থেকে, আইসিসির পক্ষ থেকে এই অনিয়মটা করা হয়েছিল। তাই এবার সেই অনিয়ম করার ক্ষেত্রেও ভারত এবং আইসিসি এবার কিন্তু 2 বার ভাববে, কেননা বাংলাদেশের পাশে এখন পাকিস্তান এসে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিশ্চিত করার মাধ্যমে এবার ন্যায় বিচারটাও তারা নিশ্চিত করবে। এবং ইতোমধ্যে এই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারলেও পরবর্তী থেকে এমন কোনো মেগা ইভেন্টে বাংলাদেশের সাথে বা অন্য কোনো সহযোগী দেশগুলোর সাথে যেন এমন অন্যায় করার সাহস আইসিসি আর না পায়, সেটাও কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের এই বিরোধিতার মাধ্যমে, এই বিদ্রোহের মাধ্যমে। অর্থাৎ আইসিসি যদি নিজের ভালো চায়, যদি নিরপেক্ষভাবে নিজের প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে সকল সহযোগী দেশের প্রতি ন্যায় বিচারও নিশ্চিত করতে হবে।